ওকে, এখন তাহলে আমি জেসন অ্যারেটুকু আমি কিসের মধ্যে দিয়ে দিলাম, এই ওয়েদার ইনফোটুকু দিয়ে দিলাম। এখন এই ওয়েদার ইনফোটুকুর মধ্যে আমি এখানে লগে দেখতে পাচ্ছি যে আমার এই কয়টা জিনিস আছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই কয়টা জিনিস আছে, বাট এখানে তো অনেক জিনিস থাকতে পারে, তাই না? তো আগে তো পুরো পুরো এই অবজেক্টটার আমাকে লেংথ বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে, তারপর সেখান থেকে আমি এই জিনিসগুলো আমি নিব। সো এই জন্য এখানে আমাকে ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপ ইউজ করতে হবে। সো ফর ইন্টিজার I equal 0 I is then array dot হচ্ছে length, তারপর হচ্ছে I প্লাস প্লাস। ফর লুপ ইউজ করলাম কেন আমি, কারণ সবগুলো ডাটাকে রিড করব, সেখান থেকে আমি হ্যাঁ এই সবগুলোর মধ্যে আমি আবার কি ইউজ করব, জেসন অবজেক্ট ইউজ করব আবার। সো জেসন অবজেক্ট এখন এটাকে কি নেব, জেসন পার্ট করব, তাই না? এই পার্ট পার্ট ভেঙে ভেঙে নেব আমি, জেসন পার্ট। এগুলা কোত্থেকে পাবো, আমি অ্যারের কাছ থেকে পাবো। অ্যারে ডট হচ্ছে গেট জেসন অবজেক্ট, গেট জেসন অবজেক্ট। হ্যাঁ, এখানে আমি দিয়ে দেবো আই। তাহলে আমি কি করলাম, এই ওয়েদার ইনফোটুকুকে আমি অ্যারের মধ্যে দিয়ে পুশ করে দিলাম। অ্যারেটাকে পুরোটা আমি রিড করে তার পার্ট পার্ট অংশগুলো নেব। পার্ট পার্ট অংশের মধ্যে এখন আমি কোনটাকে নেব, ধরেন এখান থেকে আমি মেইনটাকে কল করব আর ডেস্টিনেশন এটাকে কল করব। তাহলে মেইনটাকে কল করলে তাহলে প্রথমে দেখি যে আমার জিনিসগুলো আসছে কিনা। লগ লগ ডট হচ্ছে মেইন ইনফোটুকু নেব। মেইন ইনফোটুকু নেওয়ার জন্য আমাকে জেসন পার্ট ডট হচ্ছে গেট স্ট্রিং, আগের মতোই গেট স্ট্রিং গেট স্ট্রিং কি নিতে হবে, যে মেইন অংশটুকু, হ্যাঁ। তাহলে মেইন পাইলাম, আমরা আরেকটা নেব আমি কোনটা, ডেসক্রিপশন অংশটুকু নেব, ডেসক্রিপশন। সো এই যে অংশটুকু নেব, ডেসক্রিপশনটাকে নেমটাকে কল করব এই ট্যাগের মাধ্যম দিয়ে। আমরা একটু লঞ্চ করি। অ্যাপ লঞ্চ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা দেখেন, আমি এখন প্রথমে দেখবো হচ্ছে আমাদের ওয়েদার ইনপুট আসছে কিনা। সো দেখি যে ওয়েদার ইনপুট, এই যে কই, এই যে এখানে এই যে ওয়েদার ইনফো সবগুলো আসছে। ওয়েদার ইনফো থেকে এখন আমি কোনটাকে কল করেছি, মেনটাকে কল করেছি। মেনের মাঝে কি ছিল, ড্রিজল ছিল, যে ড্রিজলটা চলে আসছে। এখানে কি ছিল, লাইট ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটি চলে আসছে। ঠিক আছে, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের বিরাট একটা অংশকে রিড করে সেখান থেকে আমি প্রথমে অ্যারের মধ্যে এই অংশটুকু নিলাম, অ্যারের মধ্যে থেকে আবার কি করলাম, জেসন অবজেক্টটাকে আবার ভাগ করে দিয়ে হ্যাঁ পার্ট পার্ট করে অংশটুকু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা বিশাল মানে বড় একটা এপিআইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে লোড করে সেখান থেকে আমরা প্রথমে ওয়েদারটাকে কল করলাম, ওয়েদারটাকে কল করলে আমরা এই অংশটুকু পেলাম। এখন এইটাকে ফর লুপের মাধ্যম দিয়ে চালায়ে আবার হচ্ছে আমরা জেসন অ্যারের মাধ্যম দিয়ে ফর লুপে চালায়ে আবার জেসন অবজেক্ট চালিয়ে এখান থেকে মেইন অংশটুকু নিলাম, আবার
ডিসক্রিপশন অংশটুকু নিলাম। তাহলে আমরা জেসনের কাজগুলো আমরা শিখে ফেললাম, তাই না? তাহলে খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এগুলো, খুব ইন্টারেস্টিং জিনিস। তো এখানে আমরা অ্যাসিং টাস্কের মাধ্যমে এই কাজগুলো করলাম। আমরা একটা ইউআরএল থেকে এক্সিকিউট করে সেখান থেকে আমরা প্রথমে রিভিউ করে নিই। প্রথমে আমরা ডাউনলোড টাস্ক ক্রিয়েট করলাম আমাদের মতো করে, অ্যাসিং টাস্কে এক্সটেন্স করলাম। এক্সটেন্স করলে সে আমাকে দুইটা ওভারহেড মেথড দেয়, ডু ইন ব্যাকগ্রাউন্ড এবং অন পোস্ট। ডু ইন ব্যাকগ্রাউন্ডে আমরা এই ইউআরএলটাকে এক্সিকিউট করে তার রেজাল্টটা আমি এখানে পেয়ে গেলাম। এটা করার জন্য আমাকে কি ইউজ করতে হয়? ইউআরএল এবং এইচটিটিপি কানেকশন। তারপরে কানেকশন পেয়ে গেলে আমাকে ইনপুট স্ট্রিম রিডার দেয়, সেগুলোকে রিড করতে হয়। রিড করে আমি এখানে রাখি। যেটুকু পেলাম সেটুকু আবার অন পোস্ট এক্সিকিউটের মাধ্যমে পাস করে দিয়ে আমি যে এখানে পেলাম সেগুলোকে জেসন অবজেক্টের মাধ্যম দিয়ে পুশ করে আমি এই যে জেসন অবজেক্টে নিলাম। জেসন অবজেক্ট থেকে গেট স্ট্রিং করে এই অংশটুকু নিলাম। আবার যেহেতু এখানে অ্যারে ছিল, অ্যারেটাকে আবার জেসন অ্যারে দিয়ে লুপ চালিয়ে ভেঙে তার মাঝে আমার জেসন অবজেক্ট নিলাম। জেসন পার্টের মাধ্যম থেকে স্ট্রিং করে আমি এই অংশটুকু পেলাম এবং এই অংশটুকু পেলাম। ঠিক আছে? এখন এই অংশটুকুই যদি আপনি এখানে যে টেক্সট ভিউ আছে, এখানে যদি আপনি সেট টেক্সট করে দেন তাহলে তো অংশটুকু হয়ে গেল। যেমন এখান থেকে আপনি কি পেলেন? এখান থেকে আপনি এই যে ড্রিজল, এই অংশটুকু আপনি অ্যাপে দেখাবেন। তাহলে এই অংশটুকু লগ ইন না করে যদি আপনি এখানে টেক্সট সেট করে দেন তাহলে তো আপনার একটা ওয়েদার অ্যাপ হয়ে গেল, তাই না? যে আপনার একটা নেক্সট ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা ওয়েদার অ্যাপ তৈরি করবেন। আপনার ইচ্ছা করলে এই এপিআই তে ইউজ করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, তো এরকম একটা ওয়েদার অ্যাপ তৈরি করবেন যেখানে কি থাকবে? সানরাইজ, সানসেট, তারপরে ওয়াইন্ড স্পিড, তারপরে আর কি কি থাকে, কি কি দেখলাম যেন এখানে? ক্লাউড, মানে যা যা আছে আর কি। এখান থেকে 4-5টা ইনফরমেশন গুলো আপনি আপনার অ্যাপে দেখাবেন। তো এইভাবে করে ছোট্ট একটা অ্যাপ, ওয়েদার অ্যাপ আপনারা তৈরি করবেন। এখানে আপনার একটা ইমেজ ভিউ দিবেন, যেটা হচ্ছে আপনার মনে হয় যেন আপনার এই অ্যাপের মধ্যে আছে আর কি। যেমন মেঘ হচ্ছে, ক্লাউড যাচ্ছে, এরকম। ঠিক একটা একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেবেন এবং আপনি এই টাইপের এখানে কলন দিয়ে ওই জিনিসটা বসবে, কলন থাকবে, এই জিনিসটা বসবে। এই জিনিসটা আপনি পার্স করে অ্যাপে দেখাবেন। ঠিক আছে? এরকম একটা ওয়েদার অ্যাপ তৈরি করবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো। তাহলে মোটামুটি আপনার জেসন পার্সিংটাও শিখে নিলাম। ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের টপিকস। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? একজন মিস করেছেন। এই যে এটা হচ্ছে আমাদের আপনাদের আজকের টাস্ক, অ্যাসাইনমেন্ট। তো ওয়েদার অ্যাপ তৈরি করবেন। এখানে যে ডাটাগুলো আপনি পাবেন সেই ডাটাগুলোকে আপনি পার্স করে একটা ওয়েদার অ্যাপ তৈরি করবেন। এখানে আপনি কান্ট্রি নেম দিয়ে দিতে পারেন, কান্ট্রি নেম, সিটি নেম, তারপরে সানরাইজ, সানসেট যা যা আছে এগুলো দিয়ে দেবেন। সো যেহেতু এটা যদি স্ট্যাটিক হয় আপনার অ্যাপও ঠিক স্ট্যাটিক ডাটা হবে, যদি ডাইনামিক হয় আপনার অ্যাপও ডাইনামিক হয়ে যাবে। সো এটা একটা স্যাম্পল অ্যাপ, আপনার এটা তৈরি করবেন। এখানে দিবেন নেম, কান্ট্রি, সিটি। তাহলে মোটামুটি ভাবে আপনাদের দেখানো হলো। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? আপনাদের হচ্ছে আজকের 23 নম্বর 22 নম্বর ক্লাস। আপনাদের আর 8টা ক্লাস আছে, 8টা ক্লাস হলে আপনাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে।
সো এই কোর্সই আপনাদের জন্য এনাফ, বাট হচ্ছে আপনাদের ছোট ছোট কাজ পাওয়ার জন্য বা জবে ঢুকানোর জন্য কোর্সই এনাফ। তারপরেও আপনাদেরকে একটু একটু মনে করে দিই, অনেকে অ্যাডমিশন নিয়েছেন ই কমার্সের অ্যান্ড্রয়েড অ্যাপে। সো যদি আপনাদের মধ্যে কেউ অ্যাডমিশন নিতে চান, যদি আরো কয়েকজন অ্যাডমিশন নিতে চান, তো আরো 2 দিনের সময় আছে, এর মাঝে আপনারা নিয়ে ভর্তি হয়ে যাবেন। সো এই কোর্স করার পরে যদি আপনারা ওই কোর্স করেন, তো মোটামুটি 2টা কোর্স করলে আপনাদের একটা ফুল অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে আপনি যে কোনো জায়গাতে জয়েন করতে পারবেন এবং কাজ পাবেন আশা করছি। সো বাকিটুকু আপনাদেরই হাতে, আপনাদের ইচ্ছা। সো এই টপিকসে কারো কোনো কোয়েশ্চেন? জেসন পার্সিং কিভাবে কাজগুলো করছে, কিভাবে পার্স করে ডাটাগুলো নিয়ে আসছি, হ্যাঁ? নাই তাহলে স্যার জেসনের ওই যে একজন করছেন জেসন দিয়ে কি কি করা যায়, এটা আমি স্যার শুনছিলাম যে ওই ই কমার্স সাইট গুলার সাইটই থাকে, আর এটা হ্যাঁ হলো যে জাস্ট বাটন গুলা ক্রিয়েট করে ওখান থেকে পার্স করে নাকি নিয়ে আসে, এরকম নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ 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 ঠিক বলেছেন। এই যে যেমন ধরেন যে আজকে যে আপনাদেরকে যেটা দেখালাম, এই যে এটা কিন্তু একটা ইউআরএল এপিআই। জি স্যার। সো ধরুন এটা কিন্তু আপনার একটা স্যাম্পল, তাই না? স্যাম্পল, এটা হয়তো বা স্ট্যাটিক, আমি ঠিক জানি না এটা আসলে ডাটাগুলো আপডেট হয় কিনা, হ্যাঁ, যেহেতু ফ্রি একটা স্যাম্পল। যখন আপনি ই কমার্সে যেটা বললেন, যখন আপনি ই কমার্স অ্যাপ তৈরি করবেন, তখন আপনার জন্য একটা এপিআই থাকে। সেই এপিআই থেকে ইন্ডাস্ট্রিয়াল কাজ, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজ না, এটা কিন্তু আগের কাজ, অ্যাসিং টাস্কে আগে কাজ করা, অ্যাসিং জি টাস্কে, হ্যাঁ, আগে কাজ। আমরা এর চেয়েও লেটেস্ট জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা রেস্টফুল এপিআই ইউজ করবো। হ্যাঁ, এটা একটা স্যাম্পল এপিআই, আমরা আলাদাভাবে জি একটা লাইব্রেরি ইউজ করবো রেস্টফুল এপিআই। রেস্টফুল এপিআই দিয়ে আমরা ওই আরো প্রপার ভাবে এপিআই কল করে আরো অন্যভাবে আমরা অ্যাডভান্স ভাবে আমরা ডাটা পার্স করে আমাদের অ্যান্ড্রয়েডে দেখবো। হ্যাঁ, সেখানে তাইলে হচ্ছে স্যার আমাদের, এটা আমাদের অ্যান্ড্রয়েডের ফোনে স্যার ডাটা গুলা থাকবে না, ডাটা থাকবে ওই সার্ভারে? হ্যাঁ হ্যাঁ সার্ভারে থাকবে, জি স্যার। সার্ভারে জি থাকবে, সেখান থেকে আপনি আপনার অ্যাপে নিয়ে আসবেন, অ্যাপে দেখবেন। জি স্যার, বুঝতে পারছি। এবং এপিআই টা জাস্ট একটা কমিউনিকেশন মিডিয়া। হ্যাঁ, আপনাকে জি এটা স্যার। ইউআরএল দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আপনি এই ইউআরএল থেকে আপনি পার্স করে আপনি অ্যাপে দেখান। এটা হচ্ছে জিনিস আর কি। জি স্যার। হোপফুলি এটুকু হচ্ছে আমাদের কাজ। আর হচ্ছে আমাদের যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আপনারা অনেকজন ভর্তি হয়েছেন আর কি, সেক্ষেত্রে আপনারা আরো অ্যাডভান্স কাজগুলো শিখবেন। তাই কেউ ভাবেন না যে হয়তো আমাদেরকে স্যার কম শেখাচ্ছেন ভাই। আসলে আপনাদের জি না এই স্যার। কোর্স, এই কোর্সের জন্য আপনাদের এটুকুই এনাফ। মানে আর ওই কাজগুলো আসলে ইন্ডাস্ট্রি লেভেলের কাজ, যেগুলো আসলে মানে করলে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। মানে জি আপনাদেরকে স্যার। আপনাদেরকে প্রথমে ছোট ছোট জিনিস হয়ে কিন্তু বড় জিনিস শিখতে হবে। হ্যাঁ, রাইট। তো এটা হচ্ছে সবসময় কথা আর কি। হ্যাঁ, তারপরও আপনাদের আপনাদের আমি একটা ক্লাস নিব, ওই অ্যাডভান্সের কিছু ক্লাস নিব আর কি, আমার মনে আছে আর কি। তো ঠিক আছে, তাহলে কারো কোশ্চেন নাই, তাহলে আপনার এই ওয়েদার অ্যাপটা তৈরি করবেন, তাহলে আপনাদের মোটামুটি বেশ কয়েকটি অ্যাপ হয়ে গেল, আপনাদের ওয়েদার অ্যাপ, তারপর হচ্ছে আপনাদের নিউজ পেপার অ্যাপ, যারা আপনার লাইভ ক্রিকেট তৈরি করতে পারবেন, লাইভ ক্রিকেট, লাইভ ফুটবল। তারপরে আপনারা ইউটিউবের লিঙ্ক ইউজ করতে পারেন, ইউটিউবের ভিডিও, এমনি আপনি ইউটিউবের লিঙ্ক ইউজ করতে পারেন, আর ইউটিউবের ভিডিও এমবেড করা যায়। ইউটিউবের ভিডিও এমবেড করার কাজটা আবার একটা অ্যাডভান্স কাজ হয়ে গেল, সেটা দেখাতে গেলে প্রবলেম হচ্ছে, সেটা আবার এপিআই নিতে হবে। হ্যাঁ, ইউটিউবের কাছ থেকে এপিআই নিয়ে সেটা আবার ইউজ করতে হবে, সেটা একটা অ্যাডভান্স কাজের মধ্যে পড়ে গেল। যদি কেউ পারেন ইউটিউবের ভিডিও এমবেড করতে, সেটা আপনারা করবেন, বাট আগে এটা শিখেন। সো এইভাবে করে আপনারা অনেকগুলো অ্যাপ তৈরি করতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আপনারা জি ভালো স্যার। থাকবেন, আর ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ক্লাসে। দেখি নেক্সট ক্লাসে আমি গুগল ম্যাপ নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ। ম্যাপ নিয়ে লোকেশন ট্র্যাক করা, তারপরে লোকেশন দেখা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো ভালো থাকেন, কথা হবে, আল্লাহ জি হাফেজ। হ্যাঁ, জি কারো জি, কোনো সালাম কোশ্চেন? আলাইকুম স্যার। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।